কে হবে আপনার? কি হয়েছিল একটু বলুন তো চাচা। আমি দেখি না, আমি বাসায় ছিলাম। কি শুনে আসলেন একটু? শুনলাম যে গুলি। আমার চাচা। হ্যাঁ, নির্বাচনে একটু গ্যাঞ্জাম ছিল। গ্যাঞ্জাম হওয়ার কারণে উনি সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানে গোলাগুলি হওয়ার কারণে ওনাকে সে গুলি। কার গুলি? কে মারছে? কার সাথে গোলাগুলি? এখন ভাই আমি সেখানে ছিলাম না, আমি দেখি। মানে মারামারিটা, মানে গ্যাঞ্জামটা কার সাথে? নির্বাচন নিয়ে এখানে তো সাধারণ মানুষ প্রার্থীদের সাথে গ্যাঞ্জাম হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যে গঠনের 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি আমি গঠন করে দিচ্ছি আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। সেখানে পুলিশ এবং আনসারের প্রতিনিধি থাকবেন এবং এই কমিটি আগামী 3 দিনের মধ্যে এই তদন্ত করে এই ঘটনার বিষয়ে একটা প্রতিবেদন সরকারের নিকট দাখিল করবেন। এছাড়া ঘটনাস্থলে আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত পুলিশ সুপার সহ আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত আছেন, বিজিবি সদস্যরা উপস্থিত আছেন, পর্যাপ্ত পুলিশ ফোর্স আছে, আনসার বাহিনী আছে, আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে আছে বর্তমানে। এবং আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই ঘটনা সুষ্ঠু আমরা তদন্ত করব এবং সেই তদন্ত অনুযায়ী রিপোর্ট আমরা প্রদান করব। চ্যালেঞ্জ আজকে বিরল থানা ইউনিয়নে আজকে সাধারণ নির্বাচন ছিল। তো এখানে আজিমপুর ইউনিয়ন যেটা যে কেন্দ্র সিঙ্গুর হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যে ঘটনাটি ঘটেছে, এখানে চেয়ারম্যান নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তাদের ফলাফল ঘোষিত হয়ে গেছে। তারা সেটা শান্তিপূর্ণভাবে মেনে নিয়েছেন, কিন্তু দুজন মেম্বার প্রার্থী, যিনি মোড়ক মার্কার ছিলেন সাইফুল ইসলাম এবং আরেকজন টিউবওয়েল মার্কার প্রার্থী যার নাম হলো জুবাইদুর রহমান। তো এখানে তাদের দুজনের ভিতরে ভোটের ব্যবধান হয়েছে 20টি। দাবি অনুযায়ী তাদের রেজাল্ট শিট দেওয়া হয়েছে। একই সাথে তাদের দাবি অনুযায়ী সেখানে নির্বাচনকে বেসরকারিভাবে কেন্দ্রে ঘোষণাও করা হয়েছে। ঘোষণা করার পরে যারা পরাজিত হয়েছে মোড়ক মার্কার প্রার্থী বা সাইফুল তার সমর্থকরা এদেরকে কেন্দ্র থেকে আর বেরোতে দেবে না, তাদেরকে অবরুদ্ধ করে তারা তাদের উপরে লাঠিসোঁটা ইট পাটকেল নিয়ে তাদেরকে চার্জ করে এবং তাদের বৃষ্টির মতো তারা ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে কেন্দ্রের ভিতরে ঢুকে যাওয়ার পরে তো এক পর্যায়ে তারা বাইরে থেকে তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং তারা এক পর্যায়ে তারা গেট ভেঙে তারা ভিতরে ঢোকার চেষ্টা করে। তখন সেখানে তাদের সাথে পুলিশ সরকারি যানবাহন রক্ষায়, নিজেদের যানবাহন রক্ষায়, সরকারি অস্ত্র রক্ষায় পুলিশ সেখানে কিছু শর্ট গানের ফাঁকা ফায়ার করে। তো পরবর্তীতে আমরা এই যিনি মারা গিয়েছেন তিনি গুলিতেই মারা গিয়েছেন, তার শরীরে গুলি আঘাত পেয়েছেন সেটা উচ্চ বিদ্যালয়ে। ওখানে যে নির্বাচনী যে সহিংসতার ঘটনাটি ঘটেছে সেখানে থেকে আহত একজন লোক এবারপুরে মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেছেন, যিনি মোহাম্মদ আলী, ওনার বয়স প্রায় 70 বছর এবং তিনি যে টিউবওয়েল মার্কার প্রার্থী যিনি জিতেছেন জুবাইদুর রহমান, ওই প্রার্থীর কোন চাচা। এখানে প্রায় 60 থেকে 70 রাউন্ড গুলি করা হয়েছে। আপনার পুলিশ সদস্যগুলো আহত হয়েছিল? আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত আছে, আমরা সেটা আপনাদেরকে পরে জানাতে পারি। তারা চিকিৎসাধীন আছে।